अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم كلمة لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله اللهم हर वक्त तसव्वुर में मदीने की गली हो हर वक्त तसव्वुर में मदीने की गली हो रोया दे कि मेरे दिल में बसी हो रोया दे मोहम्मद कि मेरे दिल में बसी हो
हो मेरे रूह चली हो अरवा की तस्वुर में मदीने की गली हो रोया दे मोहम्मदो कि मेरे दिल में बसी हो। मदनी हो कैसे चले जो के गुलाम मदनी हो हरवा की तस्वुर में मदीने की गली हो। अल्लाहुम्मा ওই বক্সটা বাইরে ঘুরিয়ে দেন তো, লোকের কানে লাগছে। আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ আল ফুরকান ওইদিকে পশ্চিম দিকে لا تقولوا رأينا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب عليم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة لا فساد أمتي فله أجر مئات شهيد। प्यारे हाज़िरान मजलिस, আমার ইমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের ডানকুনি জামে মসজিদের বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলে সম্মানীয় এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, আকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতো তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন।
তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গায় আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল যেখানে বসে আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, কালিমা শরীফ, দরুদ শরীফ, তাসবিহ, তাহলিল আমরা এখানে বসে করি। কথা ঠিক না বলবো? আজকে বলো নয় যে আজকেই না, দুনিয়ার যেখান থেকেই আমল করো, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আল্লাহ রাসূল বলেছেন, একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জাল বলে, মুসনাদে বাজ্জাল, আমাদের নবী বলে হায়াতি খায়রুল লাকুম, আমি নবী তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম। সুবহানাল্লাহ বলবেন না? ওয়াফাতি খায়রুল লাকুম, আর আমি নবী তোমাদের চোখের আড়াল হওয়া আমার ওয়াফাত, ওটাও তোমাদের জন্য উত্তম। বলুন সুবহানাল্লাহ। তারপরেই নবী বলেন তুকুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। আজকে ডানকুনি মসজিদ প্রসঙ্গে যে মাহফিলে বসে আমরা আমল করেছি এবং করব, সব আল্লাহ পাকের হুকুম, ফেরেশতারা নিয়ে গিয়ে আমাদের নবীকে দেখাবে। জোরে বলে আমাদের আমল নবী দেখবে, এতে কি আমরা খুশি না? আলহামদুলিল্লাহ বলে। কারোর কাছে যখন কেউ কাজ করে, মালিক যতক্ষণ থাকে কাজের গতি একটু আলাদা, যখন সরে যায় সবাই না কিছু কিছুর ফাঁকি দিয়ে দেয়, কথা বলে না, একটু থাকে এটা। আবার যখন মালিক পক্ষ আসে, আমার কাজের গতি আলাদা, এই কাজ করছে তো, কথা বলে না। তাহলে আমাদের আমল বলি নবী দেখবে, সেই ভালোবাসা নিয়েই হবে। কেন? নবী দেখবে। সুবহানাল্লাহ। কেন নবী বলেন তুকুরাদু, ইউরাদু মানে ফিরিয়ে দেওয়া, আলাইয়া মানে আমার উপরে, আমালাকুম তোমাদের আমল, ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখবে, মানে আমাদের নবী আমাদের আমল দেখবে। সুবহানাল্লাহ বলে। আমাদের নবী তো হায়াতুন নবী। সুবহানাল্লাহ বলবেন না? আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, আমাদের নবী বলে মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি নবী এবং আমার সাহাবারা, ওই দলটার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কুরআন শরীফের নাম হলো হিজবুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এই দলের আকীদা আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা। একটা হাদিস শরীফের কিতাব আছে মুসনাদে বাজ্জার, একটা হাদিস শরীফের কিতাব আছে ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ লিখেছেন হায়াতুল আম্বিয়া, আর একটা কিতাব মুসনাদে আবি ইয়ালা। আমাদের নবী বলেন আল আম্বিয়া আহইয়াউন ফি কুবুরিহিম ইসাল্লুন, নবীরা কবরের মধ্যে জিন্দা, নবীরা কবরের মধ্যে নামাজ আদায় করে। জোরে বলো। কে কোথাকার তিনটে ফেসবুকের ভিডিও দেখে কি বলে দিল, ওটা নিয়ে আপনার মাথা যন্ত্রণা হচ্ছে। ফেসবুকটা যদি শরিয়ত শিকার বিধান হতো, মাদ্রাসাগুলি লাগতো। কালকে এক কাজ করে আগডাঙ্গা মাদ্রাসা তালা মেরে দেয়, দিয়ে আলোচনা করে বিক্রি করে ওই টাকার মোবাইল কিনে সব লোকের হাতে দিয়ে দেন, ওরা মাদ্রাসায় না ফোন দেখে দেখে মরিষা হয়ে যাবে। এগুলো ঠিক না, এগুলো শরিয়ত কে মজাক করা হয়। তিনটে কার ফেসবুকের ভিডিও থেকে হুজুর ভাই ফতোয়া দিলেন, এটা শরিয়ত কে মজাক হচ্ছে। একটু পরে আসছি আমি ইনশাআল্লাহ, টুকটুক করে আসি, অনেক কোন টাইম হয় ডজ করি নাকি আপনাদের অনেক দিনের স্বপ্ন। মুসারাফ ভাই তো কবে থেকে বলছে হুজুর একটু ধরুন না, এমনি আসে আশপাশে, এখানে আশা ভাই ভালোবাসার জায়গা তো ছোট হুজুরে সব ঘরে ঘরে, ডানকুনি, আগডাঙ্গা, মতুরডিগি, মনবের, এগুলো ছোট হুজুরের ঘর। বলেন ঠিক বলছে না ভুল বলছে? এই ভালোবাসার জায়গা এলাকা একটু ওয়াজ করি নাকি? আজকে ঠান্ডাটাও কম, আল্লাহ আমাকে বলার তৌফিক দান, আল্লাহ আপনাদের শোনার তৌফিক দান, আল্লাহ আমাদের সকলকে বেশি বেশি আমলের তৌফিক দান। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ নবী বলে সিয়াসিতের দ্বিতীয় নম্বর কিতাব মুসলিম শরীফ মেরাজের অধ্যায়,
আমাদের নবী বলেন ফাহনাতিস সালাতু ফাআমানতু, নবী বলেন তখন নামাজের সময় হলো, আমাদের নবী বলছে আমি নবী ইমামতি করে জামাতে নামাজ পড়িয়েছি, বলো সুবহানাল্লাহ। আরেকটা রওয়ায়াত আছে চার ইমামের এক ইমাম, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জানাক আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ উনি মুসনাদে আহমদ ইবনে হাম্বল এর হাদিস শরীফ নকল করেছেন। ফালাম্মা দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদুল আকসা, ফালাম্মা মানে যখন, দাখালা ইয়াদখুলু মানে প্রবেশ করা, এন্ট্রি। আমার নবী যখন প্রবেশ করেন কোথায়? মসজিদ আকসা, বাইতুল মুকাদ্দাস, জেরুজালেম। কামা ইসাল্লি, আমার নবী দাঁড়িয়ে নামাজ শুরু করে দিলেন। নামাজ পড়তে পড়তে ফালতাফাতা, ফালতাফাতা মানে নবী একটু ঘুরে দেখলেন, হুম ফালতাফাতা, নবী অতঃপর আবার ঘুরে দেখলেন। আমাদের নবী বলেন ফাইজা নবিউনা আজমাউনা ইসাল্লুনা মা, আমি নবী ঘুরে দেখলাম, আবার ঘুরে দেখলাম সমস্ত নবীরা আমার সাথেই আমার পিছনে নামাজ আদায় করছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীরা যদি মরা নবী হলেন, মেরাজের রাতে সব নবীরা আমার নবীর পিছনে সশরীরে দাঁড়িয়ে নামাজটা পড়লেন কি করে? আহলে সুন্নাত ওয়াল জামাআতের আকীদা, আমাদের নবী সহ সমস্ত নবীরা হলেন জিন্দা, বলুন আলহামদুলিল্লাহ। আরেকটা riwayat আছে, এটা হাদিস শরীফের কিতাব আছে মিশকাত শরীফ, আরবি কিতাব নফসি কিতাবে 121 122 পৃষ্ঠা খুলবেন, বাবুল জুমা বলে একটা অধ্যায় আছে, আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদ। রাবি হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে, আমাদের নবী বলে ইন্নাল্লাহা হাররামা আলাল আরদ আন তাকুলা জাসাদাল আম্বিয়া, ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ তাআলা হাররামা আলাল আরদ, আলামাল উপরে, আরদ মানে জমিন, মাটির উপর আল্লাহ হারাম করে দিয়েছেন। কি হারাম? আন তাকুলা, খাওয়া। কি খাওয়া? আজসাদাল আম্বিয়া, নবীদের শরীরটাকে আল্লাহ মাটির জন্য খাওয়াটা আল্লাহ হারাম করেছেন, বলুন সুবহানাল্লাহ। ফানাবিউল্লাহু হাইয়্যুন, আল্লাহ নবীরা হলেন জিন্দা, ইরুযাকু, আল্লাহ তাআলাদের রিজিকও দেন, জোরে বলবেন না। আমাদের নবী বলে ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো, বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার, তওবাটা আমি রাসূলুল্লাহ চাইতে থাকবো, বললেন না সুবহানাল্লাহ। সেই নবীর প্রেম নিয়ে এসে বসে কিছু হলো নিয়ে ঘরে, যদি বসে কিছু নিতেই না পারলাম তাহলে জীবন ধন্য হলো কি করে? মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা যদি বন্ধই না করতে পারলাম, বলেন রাসূলকে মানা কাকে বলে? বলেন আপনারাই বলেন। আমার প্রশাসন ভাইয়েরা আছেন, কিছু কিছু ছেলে প্রতি সপ্তাহে থানায় যায়, কেন? ওই রোগীর পানি খেয়ে এত ঝামেলা করে পারে, প্রশাসন ভাইগুলো বিরক্ত হয়ে যায়, জেলের দৃষ্টি থানায় দেখে আবার তো 3 দিন পরে ধরে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটার নাম নবী বানানো। আল্লাহ কত ভালোবাসা দিয়ে আমাদের সৃষ্টি করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, খালাকতুল জিন্না, জিন, ওয়াল ইনসা, মানুষ, কেন? ইল্লা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন, আমি আল্লাহ আমার ইবাদতের জন্যই আমি সৃষ্টি করেছি, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের ইবাদতের জন্য বানিয়েছেন। আর নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, শুধু এগুলি ইবাদত না। ইবাদত তো এগুলি, আলহামদুলিল্লাহ, শুধু এগুলি, আরো ইবাদত। রাস্তায় হেঁটে যাওয়াটা ইবাদত, যদি নবীর তরিকায় হাঁটতে পারে, সুবহানাল্লাহ বলে। পিপাসা লেগেছে, পানি পান করাটা ইবাদত, যদি সুন্নাত তরিকায় পান করতে পারে। ক্ষুধা লেগেছে, খাওয়াটা ইবাদত, যদি নবীর তরিকায় খেতে পারে, জোরে বলে। সুন্দর করে দস্তরখান বিছিয়ে খাবারটা দস্তরখানের উপর রেখে খাবারের সামনের দিক থেকে ছোট ছোট লোকমা নিয়ে খাওয়া। আমার নবী গাল ভর্তি মুখ ভর্তি নিয়ে খেতেন না, ছোট ছোট লোকমা নিয়ে নবী খেতেন, আস্তে আস্তে খেতেন। খেতে খেতে দস্তরখানে পড়ে গেলে ওটাও তুলে রাসূলুল্লাহ খেতেন, জোরে বলে। দস্তরখান বিছিয়ে খাওয়াটা হলো সুন্নাত। আর আমার নবী বলেছেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। মান হাব্বা সুন্নতি, যে আমার সুন্নতকে ভালোবাসলো, ফাকাদ হাব্বানি, সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসবো।
আর ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাত, তার জায়গাটা আমার আল্লাহ দয়ার জান্নাত করে দিয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আর একটা riwayat আছে, আমাদের নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। ফিতনা ফাসাদের সময় যে আমি নবী আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরতে পারলো, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কত ভালোবাসাতে আমাদের বানালেন। তবে মানুষ সৃষ্টির সময় ফারিস্তারা মানা করতেন, আল্লাহ মানুষ তৈরি করবে। এটা কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 30 নম্বরে আল্লাহ জিকির করেছেন। ফারিস্তারা আল্লাহ পাকে কি বললেন? ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইশফাকু দিমাআ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ মানুষ তৈরি করবে, ঝগড়া করবে, মারামারি করবে, ওয়া ইশফাকু দিমাআ মানে খুন, রক্ত। আল্লাহ মানুষ নিজেদের মধ্যে রক্ত বহাবে, রক্ত। আল্লাহ আপনার ইবাদত যদি বলেন আমরাই বেশি বেশি করে করি। আল্লাহ বলে ক্বালা ইয়ানি আল্লাহু তাআলা, আল্লাহ বলেন ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সেই মানুষকে আল্লাহ সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ করে দিলেন। জলে বলে মানুষকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করেছেন। এত সুন্দর আল্লাহ মানুষকে করেছেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আলহামদুলিল্লাহ বলবেন না? সূরা 3 ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। তারপরেই আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ মানুষকে উত্তম রূপে সৃষ্টি করেছি। চলে বলবেন না সুবহানাল্লাহ। মানুষের ইজ্জত এত বেশি, কোরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি লাউ মানে যে লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতাম কোথায়? আলা মানে উপরে, জাবালিন, যদি আমি আল্লাহ এই কোরআনকে পাহাড়ের উপরে নাযিল করতাম কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ, আমি আল্লাহ আমার ভয়ে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ ধ্বংস হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ আমাদের নবী পাকের উপরে দিয়েছে। যদি বলো 23টা বছর ধরে জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে। সুবহানাল্লাহ বললেন না? এই 24,000-এর মধ্যে মাত্র 3 বার জিবরাইল আলাইহিস সালাম নিজের চেহারায় এসেছে, বাকি অন্য ফেরেশতাদের চেহারায় আসে। বেশিরভাগ এসেছে আমার নবী সাহাবী হযরতে তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু আনহু, ওনার চেহারায় জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীর কাছে সবথেকে বেশি এসেছে। আল্লাহ পাক নবী পাকের উপর কোরআন দিলেন, মানুষের ইজ্জত বেশি আমার নবীর জন্য। সুবহানাল্লাহ বলে। তবে মানুষের জায়গা আল্লাহ দুটোর মধ্যে একটা করেছে, তিনটে কোনো জায়গা নেই, দুটো। একটা হলো আসহাবুল ইয়ামিন, একটা হলো আসহাবুল শিমাল, একটা হলো ডান দিক, একটা বাঁ দিক। মানে একজন জান্নাতি, একজন জাহান্নামী, মধ্যখানে মানুষের কোনো জায়গা নেই। আল্লাহ পাক কোরআন শরীফ সূরা হাশরে জিকির করলেন, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলেছেন, আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী ওরাই হলেন সফল। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জান্নাতি হিসাবে কবুল করেন আর বলেন না আমিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমাদের আব্বা আম্মা, আল্লাহ আমাদের দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আহলিয়া, আলা আওলাদ, আল্লাহ দয়াময় দয়া করে গোটা পৃথিবীর মুমিন মুসলমানকে আল্লাহ জান্নাতি হিসাবে কবুল করেন আর বলুন আল্লাহুম্মা আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই নবীর ভালোবাসা, এই দিনকে প্রচার করতে আমার রাসূলের কম কষ্ট হয়, কম দুঃখ নবীকে দেয়, কত কাঁদিয়েছেন নবীকে। আল্লাহ নবী কাঁদতে তারা পারে না। শুনিয়ে দিল মুহাম্মদ যদি সত্য নবী হয়, মুহাম্মদ যদি সত্য নবী হয় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওকে গিয়ে জানিয়ে দেন, ওকে গিয়ে শুনিয়ে দেন, ও যেন আল্লাহকে জানিয়ে দেয়। ওরা আল্লাহ জানে আমাদের উপর গজব
গজব নাজিল করে, আমাদের উপর গজব নাজিল করে। ও যুবকেরা, আল্লাহ বা নবীকে সান্ত্বনা খানা দিলেন, আল্লাহ বা নবীকে জানিয়ে দেন কুরআন শরীফ সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বা নবীকে জানিয়ে দিলেন, ও নবী প্যারা, আপনি কষ্ট নেবেন না, আপনি দুঃখ নেবেন না। ওমা কানা আল্লাহু লিয়াসবিহু ওয়া আনতা ফীহি, ও আমার হাবিব, আপনি যেখানে থাকবেন, আপনি যাদের মধ্যে থাকবেন, আমি আল্লাহ আপনার খাতিরে ওই জায়গাতে আমি আল্লাহ পাক গজব আনা দেব না। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। যেখানে আপনি থাকবেন ওখানে গজব হবে না। কেন? আমি আল্লাহ যে আপনাকে রহমতের নবী করেছি। জোরে কুরআন শরীফ সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত আল্লাহ জিকির করেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হাবিব, আমি আল্লাহ আপনাকে গোটা আলামের জন্য রহমত করে দিলাম, খালি দুনিয়ার জন্য নয়। এডুকেটেড সমাজ, শিক্ষিত সমাজ, শিক্ষিত এডুকেটেড পার্সনরা বসে আছে, বলে পৃথিবীর থেকে সূর্য কতটা বড়? 13 লক্ষ গুণ বড় খালি সূর্য। বৈজ্ঞানিকদের টাওয়ারের বাইরে এমন কত গ্যালাক্সি আছে, গ্রহ আছে, যে কোনো বৈজ্ঞানিকদের টাওয়ারে ধরাই পড়ে। বলেন হ্যাঁ না? পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এরকম 13 লক্ষ পৃথিবী হলে একটা সূর্য। আল্লাহ আমাদের নবীকে সূর্যের জন্য রহমত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু মানুষের রহমত নয়, কুল কায়নাতের রহমত নবী। যতটার জন্য আমার আল্লাহ আল্লাহ, ততটার জন্যই আমার আল্লাহ আমাদের নবীকে রহমত করে দিয়েছে। নবী এত বড় রহমত, কিয়ামত যখন হবে, কিয়ামত দুনিয়া ধ্বংস হবে। বুখারী শরীফ আর মুসলিম শরীফের হাদিস আছে মুত্তাফাকুন আলাইহি, যে হাদিস শরীফে বুখারীতে জায়গা পায়, মুসলিমেও জায়গা পায়, ওই হাদিসটাকে একত্রিত অবস্থায় বলা হয় মুত্তাফাকুন আলাইহি। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা এসেছে, বুখারী শরীফ আর মুসলিম শরীফের riwayat। আমাদের নবী বলেন, ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা কামা তা'রুযু হাইয়াতু ইলা হুজুরিহা। ইন্নাল ঈমানা লা ইয়ারুযু ইলাল মাদিনা। আমার নবী বলেন, ঈমান কিয়ামতের আগে মদিনা শরীফে ফিরে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? কামা, যেমন তা'রুযু হাইয়াতু ইলা হুজুরিহা, যেমন সাপ তার গর্তে ফিরে যায়, আমার নবী বলে ঈমান আল্লাহ কিয়ামতের আগে মদিনা শরীফে ফিরিয়ে দেবে। ঈমানের হিফাজত তো রাসূলুল্লাহ দরবার। ওজন্য অন্য হাদিস শরীফ থেকে পাওয়া যায়, বুখারী শরীফ মুসলিম শরীফের riwayat। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম, ততক্ষণ পর্যন্ত একজনও পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না। কতক্ষণ পর্যন্ত? হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস, যতক্ষণ পর্যন্ত না তার মা-বাপ, তার সন্তান সন্ততি, এমনকি সবকিছুর থেকে আমি নবী আমাকে বেশি না ভালোবাসতে পারবে, ততক্ষণ পর্যন্ত কেউ কামেলে মুমিন হবে না। আমাদের জান আমার রাসূলুল্লাহর কদমে কুরবান। জোরে বলে, জোরে বলা গেল না? যদি প্রয়োজন হয় বুকটা চিরে রাসূলুল্লাহর জন্য রক্ত দিয়ে দেব, এটা হলো আমাদের ঈমান। সুবহানাল্লাহ বলবেন? যদি প্রয়োজন হয় রাসূলের জন্য বুক চিরে রক্ত দিয়ে দেব, এটা হলো মুসলমানের ঈমান। সুবহানাল্লাহ বলে। পরিপূর্ণ ঈমানদার হলে নিজের জানের থেকে রাসূলকে বেশি ভালোবাসতে হবে। আর আল্লাহ পাক কিয়ামতের আগে আমাদের হিফাজত, ঈমানের হিফাজত নবীর দরবারে করবেন। আলহামদুলিল্লাহ বলবেন না? কাফের আমার নবীর বিরুদ্ধে চরণ করেই যাচ্ছে। নবী কাঁদবে, আল্লাহ তো ওয়াদা করেছে, হাবিব ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। সুবহানাল্লাহ বলবেন না? হাবিব ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আমি আল্লাহ আপনাকে যে ওয়াদা করে নিলাম, মানুষের কাছ থেকে আমি আল্লাহ আপনাকে হিফাজত করব। জোরে বলো সুবহানাল্লাহ। নবী পাক দাওয়াত দিচ্ছে সব দিক থেকে, যখন কাফেররা ফের, আল্লাহ আমার নবীর একটা আওলাদকে ডেকে নিলেন। নবীর একটা আওলাদ, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা। আমার নবীর যত ছেলে আর মেয়ে ছিল সব আল্লাহ পাক পাঠিয়েছেন। সাইয়্যিদা তাহেরা তাইয়্যিবা হযরত মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সব আওলাদ ওনার গর্ভে। নবী পাকের যত ছেলে মেয়ে সব মা খাদিজা রাদিয়াল্লাহু আনহা থেকে। কে মা খাদিজা? জানাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম দিয়েছিলেন।
সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবী জাবানে মনে চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবা মায়েরা বোনেরা মহিলা, আল্লাহ নবী জাবানে মনে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরার মধ্যে চলে গেলেন। যে গুহার সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল হয়ে গেল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ নবী জাবানে মনে চলে গেলেন। আল্লাহ নবী গারে ঘেরার মধ্যে চলে গেলেন। ও যুবকেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ছুঁয়ে আল্লাহ নবীর জন্য হাবাখানা আগিয়ে দিলেন, হাবাখানা পৌঁছে দিলেন। ও যুবকেরা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ পাক জানিয়ে দিলেন, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজার উপরে এতটা খুশি হয়ে গিয়েছি। আমার হাবিবের জন্য এত কষ্ট করে পাথর ধরে ছুঁড়ে কষ্ট করে হাবাখানা আগিয়ে দিল, হাবাখানা পৌঁছে দিল। ও জিবরাইল আমার হাবিবকে গিয়ে বলে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। খাদিজা আল্লাহ বলে দাও, আমি আল্লাহ সালাম দিয়েছি। বলুন আলহামদুলিল্লাহ। কে মা খাদিজা? উনি যে আমাদের মা, ওটাও কোরআন। সুবহানাল্লাহ। মা খাদিজা যে আমাদের মা, ওটাও কোরআন। কোরআন শরীফ 22 পারা, সূরা আহজাব 6 নম্বর আয়াত আল্লাহ পাক জিকির করেছেন, আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আযওয়াজুহু উম্মাহাতুহুম। আন-নাবিয়ুল আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। আমার নবী মুমিনের কাছে, মুমিনের নফসের থেকে আলা, নফসের থেকে কাছে। আল্লাহ বলেছেন সুবহানাল্লাহ। আর আমার হাবিবের বিবিরা হচ্ছে মুমিনদের মা। সুবহানাল্লাহ বলবেন না? নবীর যত আওলাদ সব খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে। একটাই মাত্র নবীর ছেলে, নাম হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি খালি জন্মগ্রহণ করেছেন অন্য মায়ের গর্ভে। মায়ের নাম হযরত মা মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ পাক যখন হযরত ইব্রাহিমকে ডেকে নিলেন, মক্কার কাফির, বেদিন, বেঈমান, জাহান্নামী গুলো বলা শুরু করলো আমাদের নবী নাকি নিবংশ। আস্তাগফিরুল্লাহ বললেন না, ওরা আমার নবীকে নিবংশ বলতো। মনে হয় এই শব্দটা আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে। মনে হয় আপনাদের যে রাসূল মুজকে হেসেছেন, আল্লাহ ভালোবেসে ওয়াদুহা বলে খেতাব করেছেন। সুবহানাল্লাহ। যে নবী একটু চাদর জড়িয়েছে, আল্লাহ ভালোবেসে বলেছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার নবীকে কোথায় ভালোবেসে তোহা বলেছে, তো কোথায় ইয়াসিন বলেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ আমার নবীকে ভালোবেসে বলেছেন ইয়া আইয়ুহান নবী, তো কোথায় ইয়া আইয়ুহার রাসূল। আল্লাহ আমার নবীকে ভালোবেসে কোরআন শরীফে ভালোবেসে ডেকেছেন ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ আমার নবীকে ভালোবেসে চরিত্র আলাদা করে বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ নবীর চরিত্র আরো আলাদা করে বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকুল আযীম। আল্লাহ নবীর ইজ্জত আরো আলাদা করে বলেছেন সিরাজাম মুনীরা। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ আমার নবীর ইজ্জত আরো আলাদা করে বলেছেন ফাহাসাল বালাদিল আমিন, ফাহাসাল বালাদিল আমিন। হাবিব, আপনাকে আমি আল্লাহ মক্কায় পাঠিয়েছি, আপনার শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালিল কসম ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুর সিনিন। তারপর আল্লাহ বলেছে ফাহাসাল বালাদিল আমিন। এখানে ওয়াও শব্দটা ওয়ালিল কসম। উলামা হযরতরা জানেন, ওই ফেসবুকে 3টে ভিডিও দেখে ঝগড়া করলে আপনি বুঝতে পারবেন। ও আপনার মাথার উপরে টাওয়ার ছড়বে, কঠিন অবস্থা। ফেসবুকে 3টে ভিডিও শুনে আমাদের ছেলেগুলোকে কামড়াচ্ছে। আজব অভ্যাস কি? তুমি ঝগড়া করছো কেন? আমি তো তোমার সাথে ঝগড়া করি না, ঠিক না? ভুল বলছো কি? উম্মতের মধ্যে ফিতনা তৈরি করো। আল্লাহ পাক আমার নবীকে বললেন ফাহাসাল বালাদিল আমিন। হাবিব,
আপনাকে মক্কায় পাঠিয়েছে, ওই শহরের কসম আমি আল্লাহ খেয়ে নিলাম। জলে বলো সুবহানাল্লাহ। সেই নবীকে নিয়ে বংশ বলছে, মনে হয় আল্লাহ পাক খুশি হবে। কোরআন শরীফ 22 পারা সূরা আহজাব 57 নম্বর আয়াত আল্লাহ আমার নবীর শান বলছেন। আল্লাহ পাক কোরআন শরীফে জিকির করে, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা। ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু, আল্লাহর রাসূলকে যারা দুঃখ দেবে কি হবে? লা'আনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, তাদের উপর আল্লাহর লানাত, দুনিয়াতেও লানাত, আখিরাতেও লানাত। তারপরেই আল্লাহ পাক বলছেন, ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহীনা, তাদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। নবীকে নিবংশ আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে। কোন নবী? কোরআন শরীফ প্রথম পারা সূরা বাকারা 2 নম্বর সূরা 104 নম্বর আয়াত। আল্লাহ কোরআন শরীফ নাজিল করছে। নবী পাক যখন সাহাবাদের ওয়াজ করতেন, সাহাবারা নবী পাকের জবান শরীফের ওয়াজটা বুঝতে না পারলে মাঝে মাঝে বলতেন, রাইনা ইয়া রাসূলুল্লাহ, রা আইন নুন, রে আইন নুন, রাইনা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর, এটা আমাদের দিকে তাকান না। সানাউল্লাহ সিদ্দিকী ওয়াজ করছে, ডান দিকে তাকিয়ে, বাম দিকে ভাই বাপজির কোনো মনে হয়, কিন্তু আমাদের দিকে মাঝে মাঝে ভিড় থেকে টোকানি কথা বলে না একটু। হ্যাঁ, আমার নবী যখন ওয়াজ করতে সাহাবারা বলতে, রাইনা ইয়া রাসূলুল্লাহ, হুজুর এটা আমাদের দিকে তাকান। আর ইহুদি কাফেররা ওই শব্দটা রাখালকে ডাকত। আল্লাহ পাক তার পছন্দ হয়। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত দিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এ ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা, লা তাকুলু রাইনা, খবরদার কেউ আর আমার বন্ধুকে রাইনা বলে ডাকবে না। আল্লাহ আমার নবীর আদর্শ শিখাচ্ছেন। সুবহানাল্লাহ বলে। আল্লাহ নবীকে কি বলে ডাকবো? আল্লাহ আদর্শ শিখাচ্ছেন। অকুলু উনজুরুনা, নাজারা ইয়ানজুরু মানে দেখা। অকুলু উনজুরুনা, তোমরা আমার হাবিবকে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর এটা আমাদের দিকে নজর করম করেন, এটা আমাদের দিকে তাকান। সুবহানাল্লাহ বলে। আসমাউ, জেনে রাখো, ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, কাফেরদের জন্য আছে কঠিন কঠিনতম শাস্তি, আযাব। বলুন নাউযুবিল্লাহ। জোরে বলে নাউযুবিল্লাহ। সেই নবীকে নিবংশ বলছে, মনে হয় আল্লাহ পাকের দরবারে পছন্দ হবে। আল্লাহ পাক আমার নবীকে ভালোবাসে। কোরআন শরীফের একটা সূরাই নাজিল করে দিলেন। গোটা সূরা নাজিল হয়ে গেল। সবথেকে ছোট সূরা, আয়াত কটা? সবথেকে ছোট সূরা কোরআন শরীফের আয়াত কটা? 3টি। কটা? সূরার নাম সূরায়ে কাউসার। সূরায়ে কাউসার আল্লাহ নবীকে ভালোবেসে বলে দিলেন। আল্লাহ পাক কিন্তু আগে বলেন, ইন্না শানিআকা হুয়াল আফতার। আল্লাহ আগে নবীকে খুশি করছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম। ইন্না নিশ্চয়, আ'তাইনাকাল কাউসার, আমি আল্লাহ আপনাকে আবে কাউসার আতা করে দিলাম। জোরে বলো, কাউসারের মালিক কে? কাউসারের মালিক কে? কাউসারের মালিক কে? নবী আল্লাহ বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ বলে। কিয়ামতে বানাবেন না, দুনিয়ায় বলতে আমি আল্লাহ আপনাকে মালিক করে দিলাম। সুবহানাল্লাহ বলে। যে হাউজে কাউসারের পানি নবী নিজে হাতে আমাদের পান করাবেন। আল্লাহ আমাদের নসিবে কবুল করে, বলেন আল্লাহুম্মা আমিন। জোরে হলো না? সাকিয়ান কাউসার করম ফরমায়েঙ্গে, সাকিয়ান কাউসার করম ফরমায়েঙ্গে, हम पिएंगे ओ पिलाते जाएंगे। सुभान अल्लाह। हम पिएंगे ओ पिलाते जाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे, मुस्तफा नजरे करम फरमाएंगे। या नबी या नबी या नबी या नबी या नबी, एक दिन हम भी मदीने जाएंगे, एक दिन हम भी मदीने जाएंगे।
জোরে বলা গেল আল্লাহ আমাদের নসিবে কবুল করে নবী পাকে জিয়ারত বলুন আমিন জোরে বলেন না আমিন নবীকে দেখার আশা আছে না না মুনরানি ফিল মানাম রাআল হক নবী বলে যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যিই দেখলো জোরে বলো সোরে चेहरा दिखाने आएंगे मुस्तफा नजर करम फरमाएंगे मुस्तफा नजर करम फरमाएंगे या नबी या नबी या नबी या नबी या नबी या नबी एक दिन हम भी मदीने जाएंगे एक दिन हम भी मदीने जाएंगे अल्लाह इन्ना আতাইনাকাল কাউসার হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম চলে বলো আরে কিতাব আছে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর লিখেছেন জানাক আল্লাহ পাক 2 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন 2 লক্ষ হাদিসের হাফেজ 2 লক্ষ মুখস্থ করে বলতেন লাউ ওয়াজাদতা আকসারা মিনহু লাহাফিজতুকুম এরপর যদি আরেকটা মুখস্থ করার সুযোগ পেতাম সেটাও মুখস্থ করে নিতাম জোরে বলো 2 লক্ষ হাদিসের হাফেজ ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আমাদের আগডাঙ্গা মাদ্রাসা আছে এখানে কোন একটা মাদ্রাসা ভিতরে কাইয়ুমে জামান আল্লাহ হাদা বড় হুজুর রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের হাতে এই মাদ্রাসা আলেম ফাজিল সব দরস হয় তাফসীরের কিতাব এটা কোরআন তাফসীর জালালাইন শরীফ তাফসীরে জালালাইন এই জালালাইনের মুসান্নিফ হলেন দুইজন একজন ইমাম জালালউদ্দিন মাহাল্লি উনি শিক্ষক আর একজন ইমাম জালালউদ্দিন সুয়ুতী উনি ছাত্র ছাত্রটা প্রথমে ভাবে শিক্ষকের লাস্টে আমরা যখন প্রথম পড়ি অবাক ছাত্র পরে লিখবে শিক্ষক তাকে লিখবে ওনার উস্তাদ ইমাম জালালউদ্দিন মাহাল্লি রাহমাতুল্লাহ হুজুর শেষ জীবনে তাফসীর করেছিলেন সূরা কাহফ থেকে নিয়ে নাস পর্যন্ত লাস্টে ইন্তেকাল হলেন করতে পারলেন না এই ছাত্র এই প্রথমেরটা শেষ করলেন এই শিক্ষক আর ছাত্র ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আমাদের নবীকে জীবনে যিনি ৭৭ বার দেখেছেন ৭৭ বার নবী পাকে জিয়ারত পেয়েছেন জোরে বলা গেল না ৩৫ থেকে ৩৭ বার চামড়া চোখে দেখেছেন জোরে বলো এটা হাল তৈরি হয়ে গেছে এগুলো দেখিতে কিছু ছেলে মজাক করে গত বছর কি তার আগে বছর একটা ওয়াজ আমি করেছি মনে কালেম উলামা করে এটা আমি আপনি না করার কি দাদা হুজুরের জীবনী কিতাবে এটা আছে যে 1922 সন ফুরফুরাশের দাদা হুজুরের খলিফা দিক আব্দুল মাহমুদ ফারুকী হুজুর দেখছেন সরকারে তো আলম তশরিফ রেখেছেন যদি বলো এই ওয়াজ হয়তো ছোট হুজুরের জবান আপনারা শুনেছেন হয়তো কি মুরব্বি বাবের হাতে শুনেছেন আপনারা ছোট হুজুর কেমন জবানে এটা লিখে যে মানুষ মজাক করে বুখারী শরীফে একটা হাদিস আছে আল্লাহর নবী বলেন মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকযা মান রাআনি ফিল মানাম ফাসায়ারানি ফি ইয়াকযা জামি নবী আমাকে স্বপ্নে দেখবে সে অচিরেই আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে কে দেখবে যে স্বপ্নে দেখবে অনেকে মানে করেছে যে কিয়ামতে দেখা যদি কিয়ামতে দেখাটাই হতো তার নবী এখানে খাস করে দিলেন মান রাআনি ফিল মানাম যে আমাকে স্বপ্নে দেখবে কিয়ামতে যে স্বপ্নে দেখবে তিনিও দেখবেন যে দেখবেন না তিনিও দেখবেন তাহলে খাস হলো কি মান রাআনি ফিল মানাম আমি নবী আমাকে স্বপ্নে দেখবে ফাসায়ারানি ফি ইয়াকযা সে অচিরে আমি নবী আমাকে জাগ্রত অবস্থায় দেখতে পাবে এই জাগ্রত দেখা এটা দুনিয়ায় দেখা একটা হাল তৈরি হয়ে যাবে জোরে বলো ৭৭ বারের মধ্যে ৩৫ থেকে ৩৭ বার চামড়া চোখে দেখেছে ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ
আমি গতকালকে তাফসীরে জালালাইন শরীফটা আপনার ডানকুনি থেকে তো সপ্তাহে মনে হয় 5 দিন যাওয়া, প্রশাসন ভাইদের সঙ্গে খালি ঘন ঘন দেখা হয়ে যাচ্ছে, রাতে আসার সময় দেখা, যাওয়ার সময় দেখা, খালি লাইটে চলে যান, হুজুর চলে যাচ্ছে না। দিনের বেলা গেলে গাড়িতে একটু কিতাবটা পড়ি দিনের আলো, তা তাফসীরে জালালাইন শরীফ গতকাল পড়ছিলাম গাড়িতে, আগো পড়েছি, আগো বলেছি, কালকেও দেখছিলাম, আমি আবার আন্ডারলাইন কোট করলাম, কালকে আমি আগে পড়েছি অন্য কিতাবে, আর গতকালকে পড়ে তাফসীরে জালালাইনের মুকদ্দমায় পড়েছি। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ, যিনি তার খাদেমকে নিয়ে আল্লাহর কাবা শরীফে আসরের নামাজে গিয়েছিলেন, জোরে বলো, খাদেমকে ডাকলেন, বাবা আমি মরণের আগে কাউকে বলতে পারবো, ওয়াদা করে হুজুর বলবো না, জীবনে থাকা অবস্থায় না বলবো না। হুজুর বলে আজকে আসরের নামাজ আল্লাহর কাবা শরীফে গিয়ে পড়ে তুমি যাবে, হুজুর যাব, ওযু আছে না, ওযু করে আসো। আল্লাহ পাকের হুজুরের খাদেম ওযু করে চলে, আল্লাহর হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার হুকুম করে দিন, ও আমার হাতটাকে ধরো বাবা, চোখজুড়ি বন্ধ করো, চোখজুড়ি বন্ধ করো, চোখজুড়ি বন্ধ করে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলো, 27 কদম হেঁটে হেঁটে চলে গেলেন। 27 কদম যাওয়ার পরে বলে দিলেন, ও বাবা বলেন চোখজুড়ি খোলো বাবা, আল্লাহর হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি চোখজুড়ি খুলে দেখেছে, আল্লাহ কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আছেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আল্লাহ কাবাকে তওয়াফ করে, সাফা মারওয়া সাই করে, আজরা সুয়ানে চুমা দিয়ে, আবে জামজাম পান করে, আসরের নামাজটা আদায় করে আল্লাহর ওলি জানিয়ে দিয়ে, ও আমার এলাকার অনেক লোক আসে, তাদের সাথে যাবে না, আমার সাথে যাবে, হুজুর আপনার সাথে যাবো বলো, হুজুর আপনার সঙ্গে যাবো বলো। আল্লাহর ওলি হযরত ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ বলে দিয়ে, ও আমার হাতটাকে ধরো বাবা, হুজুরের হাতটাকে ধরে নিয়ে চোখজুড়ি বন্ধ করো, চোখজুড়ি বন্ধ করো, চোখজুড়ি বন্ধ করে নিয়ে আমি জালালউদ্দিন আমার সাথে সাথে 7 কদম হেঁটে হেঁটে চলো, 7 কদম হেঁটে হেঁটে চলো, 7 কদম হেঁটে হেঁটে গেলেন, ও বাবা চোখজুড়ি খুলো বাবা, চোখজুড়ি খুলো বাবা, চোখজুড়ি খুলে দেখেছে আল্লাহ পাকের হুকুমে নিজের বাড়িতে দাঁড়িয়ে আছেন, জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। জানার জীবনী বলছি, তামার কিতাব গোটা পৃথিবীতে চলছে, যে হুজুরের ভিডিও দেখে ঝগড়া করো, ওই হুজুরও বলছে, না বললে আলেম নয়, না বললে তুমি তোমার হুজুর আলেমই নয়। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ উনি একটা কিতাব লিখেছেন, আল ইতকানু ফি উলুমিল কুরআন, আল ইতকানু ফি উলুমিল কুরআন। এই কিতাব শাবাবে আয়াতের নুজুলের উপর লেখা, কেন কোরআনের এই আয়াত নাযিল হলো, সূরা কাউসারের নুজুলের কারণ পড়বে, ইন্না আ'তাইনাকাল কাউসার, হাবিব নিশ্চয় আমি আল্লাহ আপনাকে আবে কাউসারটা দিয়ে দিলাম, জোরে বলো ফসল্লি, আপনি নামাজ রব্বিকা ওয়ানহার, ফসল্লি আপনি নামাজ রব্বিকা ওয়ানহার, আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন, মানে কুরবানি করুন। নামাজ আর কুরবানি কাল জন্য কোরআন শরীফে অপর আরেকটা আয়াতে এসেছে, কুল হাবিব আপনি বলে দেন, ইন্নাস সালাতি নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার হায়াত, ও মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন সবই কিছু আমার আল্লাহর জন্য, জোরে বলা গেল না, ফসল্লি আপনি নামাজ। ইদানিং আমাদের বাড়ির কিছু কিছু ছেলে দেখে কেমন হয়ে গেছে, কথা বলে না, কি খবর, কি বলে বলে কি ফোন দেখেছি, তোদের নামাজ আবু হানিফার নামাজ, তোদের নামাজে দলিল নাই, আস্তাগফিরুল্লাহ বলে,
এই যে নাভির নিচে হাত বাঁধাটা ওইভাবে টিটকিরি দিলেন, ওটা আমাদের দেন নেই, ওই টিটকিরিটা রাসূলুল্লাহর হাদিসকে দিয়েছে। কেউ যদি টিটকিরি নবীর হাদিসকে দেয়, হাক্কানি উলামাকে জিজ্ঞাসা করবে তার জায়গাটা কোথায়। তিনটে ভিডিও থেকে হুজুর ভাই ফতোয়া দেয়, মোর মাথা চায়ের দোকান ধুলো উড়িয়ে ফেললেন। আমার আলোচনা আপনার কষ্ট হয়ে যাচ্ছে, দুঃখ লাগলো, রাগ হয়ে গেল আপনাদের। তাকবীর নারায়ে তাকবীর, এটা ডানকুনি এলাকার আওয়াজ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আহলে সুন্নাত ওয়াল জামাত সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান। ফোনের ভিডিও থেকে হুজুর হতে পেরেছো, ফোনের ভিডিও দেখে ডক্টর হতে পারো না। বাচ্চাটা জ্বর, কেন ডক্টর দেখাতে যাবে? ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বাচ্চার জ্বর ভালো ওষুধ বলে দেখেন একবার। শিক্ষিত ভাইরা আছেন, মজাক করতে আসে, ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলে বাচ্চার জ্বর ভালো ওষুধ বলে দেখেন একবার, ওষুধের লিস্ট পড়ে যাবে। দরকার নাই ডক্টর দেখাবার, ওর থেকে ওষুধ কিনে খাইয়ে দেন। কথা বলেন, এটা আমাদেরকে কথা বলে না। ফোন থেকে হুজুর হয়েছে, ফোন থেকে ডক্টর হন। অ্যাপেন্ডিসাইটিস হয়েছে, চাচা পেটে যন্ত্রণা হচ্ছে, কি দরকার নার্সিং ভর্তি করে 40,000 50,000 দরকার নাই। ইউটিউবে বলে অ্যাপেন্ডিসাইটিস অপারেশন, পুরো ভিডিও দিয়ে দিচ্ছে। ওর মধ্যে একটা ভিডিওকে 15 বার থেকে আইডিয়া চলে আসে। ফার্মাসির দোকানে যান, ঔষধের দোকানে, মেডিসিনের দোকানে গিয়ে ওই 250 টাকা কি 300 টাকা মানে এই ছুরি পাওয়া যায়, এইটুকানি কাটার ছুরি, মেডিকেল ছুরি, এইটুকু প্রচুর ধার, ওটা কিনে নেন। আর এখন আর সেলাই করছে না, হাতাতে টিচ করে দিচ্ছে। টিচ একটা কিনে দেন, কিনে বাড়িতে এসে চাচাকে বেডে শুইয়ে দেন, দিয়ে ভিডিও দেখেন আর পেট কাটে। যেভাবে ভিডিও কাটছে আপনি ওভাবে করবেন, কেটে যা যা মাল মেখে বার করেছে আপনিও করবেন, করে ওই আটাতে টিচ করে দেন। 450 টাকায় কাজ মিটে যাবে। ফোনের ভিডিও থেকে হুজুর ভাই ফতোয়া দিতে পেরেছো, ফোনের ভিডিও থেকে ডক্টর হয়ে অপারেশন করতে পারো। কথা বলেন, কথা বলেন, এটা হ্যাঁ হলো পাকা ভালো, বেশি পাকা ভালো না। পাকা ভালো, বেশি পাকা ঠিক। কেন ঝগড়া করছেন? আপনি বুকে হাত বেঁধে খুশি, পাদের সহি বলবেন না, বলেন আছে। বুকে হাত বাঁধার হাদিস বলেন আছে, সহি বলবেন না। হযরত ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, যিনি তিরমিজি শরীফের মুসান্নিফ, গোটা কিতাবটা উনি অন্ধ কানা অবস্থায় লিখেছিলেন। জোরে বলুন, ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ, যিনি শেষ জীবনে সফর করেন, ফাঁকা মরু ময়দানে গিয়ে মাথাটা হিট করে দিলেন। সাথী সঙ্গীরা খাদেমরা বলছে হুজুর ফাঁকা জায়গায় কেন হিট হলেন? হুজুর বলছে কেন? একটা গাছ হেলে নাই? কই না তো। হুজুর বলে তাহলে দাঁড়াও, যদি আমার কথার সাথে কাজের না মেলে তাহলে জানবে আমার তাআম্মুয আমার তাআম্মুয মানে মুখস্থ করার ক্ষমতাটা কমে গেছে। এলাকার প্রবীণদের ডাকো, এলাকার বয়স্কদের ডাকা হলো। হুজুর বলে জিজ্ঞাসা করো তো একটা গাছ হেলেছিল কি ছিল না? এলাকার প্রবীণরা বললেন একটা গাছ হেলেছিল, তবে কেটে দেওয়া হয়েছে। ইমাম আবু ঈসা আত-তিরমিজি রাহমাতুল্লাহ হুজুর বললেন আমি যখন চোখে দেখতে পেতাম এই রাস্তা থেকে একবার সফর করেছিলাম, গাছ হেলেছিল, মাথা নিচু করেছিলাম, আজকে চোখে দেখতে পাই না, জায়গা মনে আছে। সুবহানাল্লাহ বলে, চোখে দেখতে পায় না, জায়গা মনে আছে। সেই দিনের কথা মনে পড়ে যখন এসেছি মাথাটা হিট করে গিয়েছে, সেই দিনের কথা ভেবে। জোরে বলবেন না। উনি রায় এনেছেন দুটো, তাহাতা সুররা ফাওকা সুররা, তাহাতা সুররা নাবির নিচে, ফাওকা সুররা নাবির উপর। নাবির উপর মানে এটা না, এটার নাম হলো সাদর। সাদর মানে সিনা, সাদর মানে বুক, সিনা এটা আলাদা পার্ট। আমরা মাদি নাবির নিচে, তাহাতা সুররা, অনেকে মাদে ফাওকা সুররা, এটাও সহি। নাবির উপরেরটা সহি, আমরা বাদী নাবির নিচে। মক্কা শরীফের ইমামদের দেখবেন এক্ষুনি বসে বসে লেখেন, ইমাম কাবা শরীফ লিখে দেখেন, একটা কই এখানে দেখাতে পারবেন না। পারবেন? 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 বলে কেউ এই বেঁধেছে, কেউ এই বেঁধেছে, কেউ এই বেঁধেছে, কেউ এই বেঁধেছে। কেন ঝগড়া করছে? কেন উম্মতের মধ্যে ভাগ করছে? কেন উম্মতের মধ্যে ফিতনা করছে? এতদিন কি সুন্দর নাবির নিচে হাত বাঁধলাম, বিদেশে কাজ করতে গিয়ে হুজুর হয়ে গেল, এটা ঠিক না, এটা তো উচিত না। এটা ইসলাম কেন মজাক হচ্ছে? এটা ইসলাম কেন মজাক হচ্ছে? আমরা মাদি নাভি একটু নিচে, সহি হাদিস। সুবহানাল্লাহ বল।
জোরে বললেন সুবহানাল্লাহ। একটা হাদিস শরীফের কিতাব আছে, হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা, হযরত ইমাম আবু বকর ইবনে আবি শাইবা রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা উনি হলেন ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ। ইমাম বুখারীর উস্তাদ, ইমাম মুসলিমের উস্তাদ। উনি কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবা কিতাব এনেছেন, 3959 নম্বর হাদিস, মুহাম্মদ আওয়াম আত-তাহকিক। মুহাম্মদ আওয়াম আত-তাহকিক, সে তাহকিকে এসেছে হাদাসানা বাকি আন মুসা বিন উমাইর আন আলকামা ইবনে ওয়াইদ ইবনে হুজুর রাদিয়াল্লাহু আনহুমা আন আবিহি, উনি ওনার আব্বা থেকে বলেন, কি বলে, ক্বালা, তিনি বলেন রাআইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা ওয়াদা ইয়ামিনাহু আলা মানু উপরে শিমালিহি, নবী পাক ডান হাত বাম হাতের উপর রেখে ফিস সালাতি তাহতা সুররা, নাভির নিচে হাত রেখে নবী পাক নামাজ পড়ছেন। জোরে বলো আলহামদুলিল্লাহ। বললেন না, কেন ঝগড়া করছে, কেন উম্মতকে ফিতনা লাগাচ্ছে? নামাজ পড়ে বাইরে এসে ওটা দলিল নেই রে, এইটা অধিকার আপনাকে কে দিল? বাংলাটাও পড়তে পারে, কেন ঝগড়া লাগালেন? তিনটে ভিডিও দেখে কেন অশান্তি? এগুলো ভালো লাগে না, ঠিক না ভুল বলছি? আমি তো আপনাকে নোংরা শব্দ দ্বারা আক্রমণ করিনি, এটা আমার জন্য কাম্য না। ফুরপরা হুজুর অমুক, ফুরপরা হুজুর তমুক, ফুরপরা হুজুর ভিডিওর কমেন্টে গাল দিচ্ছে, এটা আপনার রুচি, আপনার শিক্ষা। ওটা আমার শিক্ষা গাল দিয়া না, আমার শিক্ষা ভালোবাসা দিয়া। আসেন, আমি আমার দুশ্মন হলো আপনাকে আমি ভালোবাসা দেব, এটা আমার শিক্ষা। আপনার রুচি, আপনার শিক্ষা গাল দিয়েছেন, আমার শিক্ষা তো গাল দিয়া না। কথা বলে না একটু, হ্যাঁ দেন। বাজার ফুরপরার কথা বলে কিছু কিছু লোক আছে তেলে বেগুনে জ্বলে ওঠে। এই খামোশ, তোমার বাপ দাদা ফুরফুরা হুজুরদের পায়ের জুতোর কাছে বসে থাকতো। কথা বলছেন না কেন? নাউজুবিল্লাহ, আপনার বাপ দাদাকে আমি অপমান করিনি, ভালোবাসায় বসে থাকতো। ছোট হুজুর এলাকায় ঢুকলে না, দেওয়ানা হয়ে হুজুরের জুতোটা হাতে বলে পাগলের মতো ছুটতো তোমার দাদু। সেই ঘরের বাচ্চা হয়ে তুমি বিয়াদবি করছো, হুজুরদের গাল দিচ্ছ, তুমি একটু লজ্জাও লাগলো না? মায়া হলো না তোমার, ভালোবাসা হলো না? কাদের কথায় তুমি বিয়াদবি করছো? কে কার ভিডিও তুমি দেখেছো? যাদের মুখের ভাষা নবী কিয়ামতে চিন্তা করবে জান্নাতে যাব না জাহান্নামে যাব। নবী কিয়ামতে ভাববে মিজানে দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে আমার গুনাহ বেশি না সওয়াব বেশি? আস্তাগফিরুল্লাহ বলে। যাদের ওয়াজগুলি, যাদের ওয়াজগুলি নবীর গুনাহ জবান থেকে বলতে হবে না, অন্তরে ভাবলেই বেঈমান হয়ে যাবে। আকায়েদে নাসাফি বলে কিতাব আছে, আল্লামা মোল্লা আলী কারি হানাফি রাহমাতুল্লাহ হুজুর লিখেছেন। আকায়েদে নাসাফিতে এসেছে কুল্লু আম্বিয়াউল মাসুম, প্রত্যেক নবীরা হলেন মাসুম, নবীদের কোনো গুনাহ না। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? আর কোরআন শরীফে আল্লাহ আমার নবীর জন্য খাস করে বলে দিলেন, হাবিব আপনার আগে পরে সবটাই মাফ। সুবহানাল্লাহ বললেন না? আপনি বলছেন নবী কিয়ামতে ভাববে। এটা হাদিস শরীফের কিতাব আছে, মুস্তাদরাক হাকিম, মুস্তাদরাক হাকিম হাদিস শরীফের কিতাব। হাদিস শরীফের রাবি হযরত শেরে খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা, আমার নবী বলে ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, ইন্না মানে নিশ্চয়, আউওয়াল মানে প্রথম, ইয়াদখুল মানে প্রবেশ, ইন্না আউওয়ালা মান দুখুলুল জান্নাহ, নিশ্চয় জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবে আমাদের নবী বলেছেন আনা, আমি নবী। জোরে বলো। তারপরে বলেন ফাতিমা ওয়াল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তারপর আমার হযরত ফাতিমা যাবে, তারপর আমার হাসান যাবে, তারপর আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইন যাবে। শেরে খোদা হুজুর নবী পাকের কাছে গিয়ে বলছেন, কুলতু ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামুহিব্বুহুনা, ফামুহিব্বুহুনা, হুজুর ভালোবাসার লোকগুলি কোথায় যাবে? জান্নাতে আপনি চলে যাচ্ছেন, আপনার মেয়ে চলে যাচ্ছে, দুটো নাতি চলে যাচ্ছে, ফামুহিব্বুহুনা ভালোবাসার লোক। তাহলে ভালোবাসার একটা দাম আছে। সুবহানাল্লাহ বলে। বুখারী শরীফ আর মুসলিম শরীফে একটা riwayat আছে, আমাদের নবী বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা, নবী বলে যে যাকে ভালোবাসবে সে তার সাথেই থাকবে। জোরে বলো। মুস্তাদরাক হাকিমে এসেছে, শেরে খোদা যেই বলেছেন কুলতু ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুহুনা, আমাদের নবী হেসে বললেন ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম, ক্বালা মিন ওয়ারাইকুম, আলী ভালোবাসার লোক পিছনে পিছনে জান্নাতে যাবে। জোরে বলে
আল্লাহ এই কাতার আমাদের কবুল করেন আর বলেন আমিন, জলে বলেন আমিন। নবী বলে ভালোবাসার লোক আমাদের পিছনে জান্নাতে যাবে, আর তুমি বলছো দুনিয়ায় নবী কিয়ামতে জানে না কোথায় যাবে, লজ্জাও লাগে না? নবী কিয়ামতের অবস্থা দুনিয়া থেকে বলে দিচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ আমার নবীকে ইলম দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এই হাদিস শরীফ সম্পর্কে বলা হচ্ছে, যারা বললাম নবী নিজে হাত মাথা, এই হাদিস শরীফ সম্পর্কে বলা হচ্ছে ওয়াহাযা ইসনাদুহু সহিহ। যদি ভুল বলে উঠে আসে করে নেন, একটু ঝগড়া করবে, অশান্তি ভালো লাগে না, অশান্তি ভালো লাগে না। ভালো হও, তুমি তর্ক করছে কাছে সাধারণ লোক ভিডিও দেখেছো, ওলামাদের কথা এটা দেখলাম, যদি ভেঙে বুঝিয়ে দিতে 100 বার জিজ্ঞাসা করবে, আপনি থেকে আপনি রায় দিয়ে দিচ্ছেন কেন? কথা ঠিক না বলবো? আপনি থেকে আপনি রায় দিচ্ছেন কেন? এই হাদিস শরীফ বলা হলো ওয়াহাদা ইসনাদুহু সহিহ, আর বলা হলো ওয়া রিজালুহু কুল্লুহুম সিকাতুল আযবাত। প্রত্যেকটা রাবী হলো আলা তাবকার রাবী, জোরে বলুন না সুবহানাল্লাহ। আলাকা বর্ণনা ইবনে হাজাম রাহমাতুল্লাহ এনেছেন আল মুহাল্লা বলে কিতাবে। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হুজুরের বারাত, যিনি আমাদের নবী 10 বছর সেবা করেছেন, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি এনেছেন, তিনি বলেন মিন আখলাকিন নবুওয়াত, সালাসুন মিন আখলাকিন নবুওয়াত, তিনটে জিনিস আমার নবী পাকের স্বভাবের অন্তর্ভুক্ত, সুবহানাল্লাহ। এক নম্বর তাজিলুল ইফতার, নবী ইফতারে দেরি করতেন না, সময় হলে ইফতার করতেন। ইফতারে দেরি ইহুদিরা করে, ইহুদিরা লেট করে ইফতার করে। 2 নম্বর ওয়া তাখিরুস সুহুর, নবী পাক সেহরিটা শেষ টাইমে করতেন। 3 নম্বর নবী পাক সাহাবী বলেন ওয়া দা ইয়ামিনাহু আলা ইসরা ফি সালাতি তাহতা সুররা, নবী পাক নামাজে ডান হাত বাম হাতের উপর রেখে নাভির নিচে হাত রেখে রাসূলুল্লাহ নামাজ পড়তেন, জোরে বললেন না সুবহানাল্লাহ। এখন আরেকটা বর্ণনা ইমাম বুখারী হুজুরের উস্তাদ হযরত ইসহাক ইবনে রাহবিয়া, উনি বলেন তাহতা সুররাতি আকওয়া ফিল হাদিস ওয়া আকরাবু ইলাইহি তাওয়াত, তিনি বলেন নবীর নিচে হাত বাঁধার হাদিস অধিক শক্তিশালী এবং বিনয়ের নিকটতর। ইমাম বুখারী হুজুরের উস্তাদ বলছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা বর্ণনা আমার কিছু কিছু ভাই এটা বলে, এটা সহিহ ইবনে খুজাইমায় আছে, সহিহ ইবনে খুজাইমা 479 নম্বর হাদিস। আখবরনা আবু মুসা আখবরনা মুআম্মাল আখবরনা সুফয়ান আন আসিম বিন কুলাইব আন আবিহি আন ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহু قال صليت مع رسول الله صلى الله عليه وسلم ودعا يدي اليمنى على يدي اليسرى على صدر, তিনি বলে নবী পাকের সাথে নামাজ পড়লাম, আল্লাহর নবী ডান হাত বাম হাতের উপর রেখে বুকের উপর হাত রেখে নামাজ পড়েছেন। এটা সহিহ ইবনে খুজাইমায় আছে 479 নম্বর হাদিস। এই হাদিস শরীফ সম্পর্কে ইমামদের কওল আছে। এই হাদিস শরীফের রাবী আছে মুআম্মাল ইবনে ইসমাঈল, আখবরানা মুসা আখবরানা মুআম্মাল, মানে মুআম্মাল ইবনে ইসমাঈল। ওনার সম্পর্কে খোদ ইমাম বুখারী রাহমাতুল্লাহ বলেন লাহু মানাকিরু, তার কিছু কিছু আপত্তিকর বর্ণনা আছে। পাবেন কোথা? তাহজিবুল কামাল বলে কিতাবে পাবেন, পাবেন কোথা? আল মুগনির মধ্যে পাবেন, পাবেন কোথা? মিজানুল ইতিদাল কিতাবের নামে গুলি। ইমাম বুখারী আরো বলে ফিকে নজর, তার ব্যাপারে আপত্তি রয়েছে, তারিকে কবিরে পাবে। তার ব্যাপারে ইমাম বুখারী বলে আমি যাকে মুনকারুল হাদিস বলবো তার সবচেয়ে হাদিস বর্ণনা বৈধ। তার সম্পর্কে ইমাম দারে কুতনি রাহমাতুল্লাহ বলে ফুকাতুন কাসীরুল খাতা, বিশ্বস্ত তবে অত্যাধিক ভুলের শিকার। তার সম্পর্কে ইমাম আবু যুরআ রাজি রাহমাতুল্লাহ বলে ফি হাদিসিহি খাতাউল কাসীর, তার হাদিস বর্ণনায় অনেক ভুল, মিজান ইতিদালে পাবে। তার সম্পর্কে ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুর বলে মুআম্মাল কানা ইখতি, মুআম্মাল ভুল করত। তার সম্পর্কে ইমাম ইবনে হাজার আসকালানী হুজুর হুজ্জাতুল মুহাদ্দিসিন, তিনি বলে ওয়াকাযালিকা মুআম্মাল ইবনে ইসমাঈল ফি হাদিসিহি আন সাউরি দাঈফ, একইভাবে সুফিয়ান সাউরি হতে মুআম্মাল ইবনে ইসমাঈলের বর্ণনায় দুর্বলতা আছে। ইমাম ইবনে হাজার আসকালানী আরো বলেন সুদুকুন সাইয়্যুল হিফজ, বিশ্বস্ত মুখস্থ ছিল দুর্বল। এত ইমাম আমি এখনো 20 নয় 50টা ইমামের কওল টানতে পারি। আমি এখনো 50টা ইমামের কওল আপনাকে দিতে পারি যারা বলেছেন মুআম্মাল ইবনে ইসমাঈলের শরীফের হাদিস চলবে না। কেন ঝগড়া লাগাচ্ছে? নবীর নিচে হাত বাঁধি কেন অশান্তি করছে? ছেলের নামাজ মেয়ের নামাজ এক না, নবী আলাদা করেছে, আপনি কেন এক করছেন? আমরা তাহারি বা মাদি কানের লতি আগুলগুলো একটু ফাঁকা থাকবে, কাবা শরীফের দিকে। মেয়েরা এখানে হাত তুলতে পারবে?
মেয়েরা কাঁধের ওপর হাত তুলতে পারবে না। আমার নামাজ নবী পাক মেয়েদের ব্যাপারে বলেছে, মেয়েরা একটু আটো শটো হয়ে নামাজ পড়বে, ওদের নামাজও হবে, পর্দাও হবে। সুবহানাল্লাহ বলে। আমাদের সিজদা মেয়েদের সিজদা এক না। আমরা সিজদায় গেলে আমাদের এই অংশটা ফাঁকা, মেয়েদের এই পায়ের এই অংশ শরীরের সঙ্গে সেটে, এই হাত মাটির সঙ্গে সেটে সিজদা, সিজদাও হবে, মেয়েদের পর্দাও হবে। জোরে বলো। তিনটে ভিডিও দেখে সমাজের অশান্তি চালু করে দিলেন। তিনটে যুবককে কানে কানে ওই সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না, কথা বলে না। এটা আমাদেরকে তাকা, এগুলি বলাতে আপনারা রাগ করে নিচ্ছেন। বললেন তো আমি কাউকে নিয়ে বললো, তাদের নিয়ে বাজে শব্দ ব্যবহার করেছি, এটা আমার জন্য কাম্য না। আমি কিন্তু নোংরা শব্দ তাদের একটাও বলি, বাজে শব্দ না, এটা আমার কাম্য না। কেন আপনি বললেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না? যোহরের নামাজ, আসরের নামাজ ইমাম জোরে তেলাওয়াত করেন না আস্তে করেন? সিররে কিরাত, সির খালি আপনি ইমামের পিছনে গিয়ে আল্লাহু আকবার, ইমাম রুকুতে চলে গেল, ফাতিহা কখন পড়বেন? পড়তে পারলেন না। ইমাম যে সালাম ফেরাবে, আপনিও ফেরাবেন না, ওই এক রাকাতটা পূরণ করবেন। যে সালাম ফেরাবে না, ওই এক রাকাতটা পূরণ করবে। আমাদের নবী কিন্তু বলে দিয়েছে, এটা হাদিস শরীফে কিতাব আবু দাউদ শরীফে 893 নম্বর, দারে কুতনি বাইহাকি মুস্তাদরাক হাকিম এসেছে। আমাদের নবী বলে, মান আদরাকা রুকুআ আদরাকা রাকাত। সুবহানাল্লাহ বল। মান আদরাকা রুকুআ আদরাকা রাকাত, যে রুকু পেল সে ওই রাকাতটাই পেয়ে গেল। জোরে বলো। আপনি বলেন ফাতিহা না পড়লে নামাজ হবে না, তাহলে আপনি রুকু থেকে ইমামের সঙ্গে মিলিত হলে ফাতিহা পড়তে পারলেন না, তাহলে আপনার কথা অনুযায়ী আপনাকে উঠে ফাতিহা পড়ে আবার ওই রাকাতটা পূরণ করতে হবে। কিন্তু আমাদের নবী বলছেন যে রুকু থেকে মিলিত হয়ে যায়, মান আদরাকা রুকুআ আদরাকা রাকাত, যে রুকু পেল সে ওই রাকাতটাই পেয়ে গেল। জোরে বলো। বুখারী শরীফের রওয়ায়াত এসেছে, সিয়াসির তার কিতাব বুখারী শরীফে এসেছে 756 নম্বর হাদিস। আমাদের নবী বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, লা সালাতা, নামাজ হবে না লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে। বুখারীর হাদিস। এক নম্বর রাইট পড়ে দেবেন, আগে শুনেন, খুশি হয়ে যান যে এই তো পেয়ে গেলাম আমাদের হাদিস। দুই নম্বর মুসলিম শরীফের রওয়ায়াত 394 নম্বর হাদিস। আমাদের নবী বলেন, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন। কুরআন শরীফে মা বলা হয় সূরা ফাতিহা। নবী বলেন, কেউ যদি সূরা ফাতিহা মানে উম্মুল কুরআন কুরআন শরীফে মাকে না পড়ে তার নামাজ হবে না। ওই একই হাদিস, একই রওয়ায়াত, অন্য সনদ ইমাম যুহরি হুজুরের সনদ এসেছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান, মানে সূরা ফাতিহার সাথে অতিরিক্ত সূরা না পড়লে তার নামাজ হবে না। তাহলে কাল থেকে ইমামের পেছনে সূরা ফাতিহা পড়বেন, অতিরিক্ত সূরা পড়বেন। হাদিস, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিউম্মিল কুরআন ফাসাইদান, সূরা ফাতিহা নবী পড়তে হবে, তার সাথে অন্য সূরাও পড়তে হবে। একই হাদিস। আর একটা হাদিস, এটা ইবনে মাজাহ শরীফে পাবেন, মুসনাদ আহমদ ইবনে হাম্বলে পাবেন, মুওয়াত্তা ইমাম মালিকে পাবেন। আমাদের নবী বলেন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাতুন। নবী বলেন, যার ইমাম রয়েছে তার ইমামের কিরাত মানে হলোই তার কিরাত। জোরে বলো। আর একটু জোরে বলা গেল না? তাহলে এখান থেকে বোঝা গেল প্রথমের হাদিস শরীফ, একা একা নামাজ পড়লে ফাতিহা ছাড়া নামাজ হবে না। ইমামের পিছনে যখন ইক্তেদা করব, ইমামের তেলাওয়াতটাই আল্লাহ মুক্তাদিদের জন্য যথেষ্ট করে দিয়েছে। জোরে বলো। বুখারী শরীফে একটা রওয়ায়াত আছে, বুখারী শরীফে 782 নম্বর হাদিস। বুখারী শরীফে 782 নম্বর হাদিস। আমাদের নবী বলেন, ইজা ক্বালা আল ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল, ইজা ক্বালা ইমাম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল। ইজা ক্বালা আল ইমাম, কে বলবে? ইজা মানে যখন, ক্বালা মানে বলা। ইজা ক্বালা আল ইমাম, যখন ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল। কে বলবে? কে পড়বে? ইমাম পড়বে। যদি এখানে সবাইকে করতে হতো, আলফাজটা ঠিক এই রকম হতো, ইজা ক্বালু, যখন তোমরা পড়বে। কিন্তু আমার নবী বলে, ইজা ক্বালা আল ইমাম, যখন ইমাম বলবে, কি বলবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল। তাহলে বোঝা গেল সূরা ফাতিহা ইমাম পড়বে। সুবহানাল্লাহ।
আরেকটা riwayat এসেছে এটা সিয়াসির তার কিতাব তিরমিজি শরীফ 313 নম্বর হাদিস নবী পাকের সাহাবী হযরত জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু থেকে এসেছে ইয়াকুলু মান সাল্লা রাকাতান লাম ইয়াকরা ফিহা বিউম্মিল কুরআন তিনি বলে কেউ যদি কোরআন শরীফের মা সূরা ফাতিহা না পড়ে তার নামাজ হবে না তারপরেই উনি বলেন ফালাম ইসাল্লি ইল্লা আন ইয়াকুনা ওয়ারা আল ইমাম তিনি বলে ইমামের পিছনে ভিন্ন হুকুম তার মানে ইমামের পিছনে নামাজ পড়লে ইমামের তেলাওয়াতটা আল্লাহ মুক্তাদিদের জন্য আল্লাহ যথেষ্ট করে দিয়েছে জোরে বললেন না সুবহানাল্লাহ আল্লাহ পাক কোরআন শরীফে বললেন ফাসাল্লি আপনি নামাজ রব্বিকা ওয়ানহার আর আপনার পালনকর্তার উদ্দেশ্যে আপনি নাহার করুন কুরবানি করুন এবার আল্লাহ আমাদের নবীকে বলছেন হাবিব ইন্না শানিয়াকা হুয়াল আবতার হাবিব নিশ্চয় যারা আপনার শানে গুস্তাখি করেছে তারাই হলো আবতার তারাই হলো নিবংশ তারাই হলো মুকদ্দুল নাসাল আপনি না আমি আল্লাহ যে আপনাকে আবে কাউসার দিয়ে দিলাম জোরে বলুন না সুবহানাল্লাহ সেই নবীর ভালোবাসা সেই নবীর প্রেম তৈরি করে যারা মেনেছেন তাদের দিকে দেখে আমার নবীর একটা সাহাবী ছিলেন আমার রাসূলের একটা সাহাবী ছিলেন ওনার নাম ছিল হযরত আব্দুল্লাহ হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা জানার ইসলামের আগে নাম ছিল আব্দুল বুজ্জা উজ্জার বান্দা সাহাবারা ওনাকে ডাকতেন যুলবিজাতাইন দুই চাদর ওয়ালা সুবহানাল্লাহ আমার নবীর এমন অনেক সাহাবী আছে আমার নবীর একটা সাহাবী যার নাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ওনার নাম কি জানেন আপনারা কি নাম বলেন ইসলামের আগে নাম ছিল আব্দে শামস সুরুজের বান্দা কবুলের পরে নাম নবী দিলেন আব্দুর রহমান রহমানের বান্দা জোরে বলে এই বিড়াল ছানালে খেলতেন ভালোবাসতেন ওতেই পরিচয় হয়ে গেল আবু হুরায়রা সুবহানাল্লাহ নবীর একটা সাহাবী ছিলেন আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি ইসাবা ফি তামহিজ যে সাহাবা বলে কিতাবে ওনার নাম বলেছেন কায়েস হযরত কায়েস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীর সঙ্গে সফরে বার হয়ে গেলেন তুমি কি সফিনা তুমি কি জাহাজ বাবা কতবার চলেছো বাবা আল্লাহ নবী দুয়া কর কুদরসিরায় এত ক্ষমতা হয়ে গেল এত শক্তি হয়ে গেল সাতটা উচ্চত মান হইতো সাতটা উচ্চত মান নিত আল্লাহ রাসূল সাহাবী হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা তিনি পিঠে করে কত মান বয়ে ফেলতেন জনে বলুন সুবহান আর একটু জনে বলুন সুবহান পিঠে এত মাল তুলেছো নবী হেসে বললেন তুমি কি সফিনা তুমি জাহাজ হইছো জাহাজ পানিতে চলে না ওটা আরবিতে বলা হয় সফিনা সফিনা তো মানে জাহাজ নবী বলে ফেলে সফিনা আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে গেল ক্ষমতা এত হলো সাতটা উটের মতন মাল উনি একা বইতেন জোরে বলো হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা জাহাজ নবী নাম দিয়ে দিলেন জাহাজ মরুভূমি জাহাজ কাকে বলে বলেন তো উট উট আরবিতে বলা হয় সফিনাতুস সাহরা সফিনাতুন মানে জাহাজ সাহরা মানে মরুভূমি সফিনাতুস সাহরা মরুভূমি জাহাজ একবার পানি পানি করলে আল্লাহ পাকের হুকুম 15 দিন এমনিই চলে চলে বলো হাদিস শরীফের কিতাব আছে মুস্তাদরাক হাকিম হাদিস শরীফের কিতাব মুস্তাদরাক হযরত সফিনা সফরে বার হয়ে গেলেন হুজুরে তা নষ্ট হয়ে গেল আল্লাহ রাসূলের সাহাবী হযরত সফিনা রাদিয়াল্লাহু তাআলা বেশে সমুদ্র কিনারা চলে গেলেন সমুদ্র পাড়েতে উঠে গেলেন
হযরত সাফিনা দেখে জঙ্গলে বড় বড় সিংহগুলো সামনে চলে এসে হুজুরকে খেয়ে নেবে। হযরত সাফিনা জানিয়ে দেয়, ইয়া আবা হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ জঙ্গল সিংহ, আমি অভিযোগ নয়, আমি গোলাম, আল্লাহ নবী আযাদ করা গোলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। পারে উঠে দেখছে সিংহ খাবে, দেখে বলছে, ইয়া আবাল হারিস আনা মাওলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জঙ্গলের সিংহ, আমি হচ্ছে আল্লাহর নবীর আযাদ করা গোলাম। জোরে বলুন। যেই বলেছে ফাসামিয়া তাতা, সামিয়া ইয়াসমা মানে শোনা, যেই শুনেছে সিংহ নবীর গোলাম, সিংহ মুখে আওয়াজ করতে তাতা, সাফিনা আমরা চিনে ফেলে যে তুমি হলো আল্লাহর নবীর আযাদ। ফিরতে রাত হয়ে গেলে রাস্তায় জঙ্গলের পাশে দাঁড়িয়ে বলতেন, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাহনু মিন আসহাবি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। এই জঙ্গলের পশুরা আমরা আল্লাহর রাসূলের সাহাবা। আজকে রাত আমরা এই জঙ্গলে থাকবো। ফখরুজ মিনহা, তোমরা এই এলাকাটা ফাঁকা করে দাও। আল্লাহ পাকের হুকুম, সাহাবাদের জন্য জঙ্গলের পশুরা ওই জঙ্গলের ওই এরিয়াটাকে ফাঁকা করে দিতে। জোরে বলে, জোরে বলা গেল না সুবহানাল্লাহ। মুস্তাদরাক হাকিম এসে হাদিস শরীফের কিতাবে হযরত সাফিনা বলে, ওই সিংহ আমার ওর মাথা দিয়ে আমার কোমরে আঘাত করছে, কোমরে মেরে মেরে ধাক্কা দিয়ে আমাকে জঙ্গলের বাইরে রাস্তা দেখিয়ে মুখে আওয়াজ করছে, ফাহামাক ফাহামাক, মুখে আওয়াজ করছে, সাফিনা আমরা তোমাকে বিদায় জানাচ্ছি। জোরে বলে। কোন মুহাদ্দিসরা ব্যাখ্যায় লিখেছেন, ফাহামাক তো মুখে আওয়াজ করে বোঝাচ্ছেন সাফিনা বিশ্বনবীর দরবারে গিয়ে আমাদের তরফ থেকে একটু সালাম জানিয়ে দেবেন। জোরে বলো, আর কি জোরে বলা গেল না। হযরতে আব্দুল্লাহ মুসলমান হবার আগে নাম ছিল আব্দুল উজ্জা, সাহাবারা ডাকতেন যুলফিজাদাইন, দুই চাদর ওয়ালা। মক্কা শরীফ আর মদিনা শরীফের রাস্তায় একটা পাহাড়ের পদদেশে ছোট্ট বড় একটা গোত্র ছিল, মুজাইনা গোত্র। এই মুজাইনা গোত্রের যুবকরা আমার নবীকে না দেখে মুসলমান হয়ে গেল। জোরে বলে সুবহানাল্লাহ বললেন। মুসলমান ওনার আব্বা ছিল, চাচার অধীনে থাকতেন। চাচা আশায় আছে চাচা মুসলমান হবে, মুসলমান, চাচার মধ্যে কোনো হেলদোল না, চাচার মধ্যে কোনো পরিবর্তন। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন। ও যুবক, চাচার সামনে দাঁড়িয়ে গেলেন, চাচা আপনি কি মুসলমান? আপনি কি কলেমা খানা পড়েন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। তুই কি জানিস, তুই কি বলিস? হুজুর ভয় কেন না, হুজুর জানিয়ে দিয়ে, চাচা আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে দিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা রাগান্বিত হয়ে গেল। তোর আব্বা নাই, তোর মাথা থেকে পা পর্যন্ত সবই আমার টাকায়, সবই আমার অর্থে, আমার মাল আমাকে ফিরিয়ে দে, আমার মাল আমাকে দিয়ে দে। আল্লাহ রাসূল হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের ভালোবাসায় কাপড় খুলতে গেলেন, পোশাক খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন, শরীরে সুতো বলে কিচ্ছু নাই, কাঁদতে কাঁদতে বাড়িতে যায়, কাঁদতে কাঁদতে ঘরে চলে গেলেন। মায়ের সামনে দাঁড়িয়ে গেলেন, আম্মা জান একটা চাদর কি আমাকে দেবেন, একটা কাপড় কি আমাকে দেবেন? আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, চাচা আমার ছিনিয়ে নিয়েছে, চাচা আমার বস্ত্রগুলো নিয়ে নিয়েছে। আম্মা জান আমি আব্দুল্লাহ আল্লাহ নবীর সামনে চলে যাব, আল্লাহ নবীর কাছে চলে যাব, উলঙ্গ হয়ে যেতে পারবো না, ল্যাংটা অবস্থায় দাঁড়াতে পারবো না, বস্ত্রহীন অবস্থায় যেতে পারবো না। আম্মা জান আল্লাহ নবীর কাছে আমি আব্দুল্লাহ উলঙ্গ হয়ে যেতে পারবো না, ল্যাংটা অবস্থায় দাঁড়াতে পারবো না। একটা চাদর কি আমাকে দেবেন, একটা কাপড় কি আমাকে দেবেন? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা হুজুর আপনারা
একটা চাদর তুলে দিয়ে চাদরটা জড়িয়ে কাঁদতে কাঁদতে চলে কাঁদতে কাঁদতে চলে ও যুবক মানা কাকে বলে মহব্বত কাকে বলে আল্লাহ আল্লাহ রাসূলকে যারা মেনেছে আল্লাহ আল্লাহ রাসূলকে যারা ভালোবেসে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে গেলে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলে আমি নবীর কাছে যাব আমার গায়েতে কিচ্ছু নাই আমার বাদানে কিছু নাই ও যুবক পরনের চাদর খুলে দুটো টুকরা করে একটা টুকরা গায়ে দিয়ে একটা টুকরা চড়িয়ে কাঁদতে কাঁদতে চলে কাঁদতে কাঁদতে চলে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন আল্লাহ নবী দরবারে হাজির হয়ে গেলেন